হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং। আজকের কিন্তু সকালটা খুব সুন্দর, সকালটা দিয়ে শুরু হচ্ছে। কারণ হচ্ছে আজকের ওয়েদারটা পুরো ঠান্ডা। আজকে তো অমাবস্যা, চৈত্র মাসের লাস্ট অমাবস্যা পড়েছে, আর আজকে হচ্ছে সূর্যগ্রহণও আছে, যার ফলে তোমার একদম চতুর্দিকটা ঠান্ডা হয়ে আছে। আজকে কিন্তু সকাল থেকে না সূর্যি মামার কোনো দেখা নেই। এ দেখো, দুটো স্ট্রবেরি তুলেছি আর দুটো স্ট্রবেরি ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। দেখো কি সুন্দর ওয়েদারটা করেছে আজকে, কিন্তু গরম এক ফোঁটাও বলতে নেই। ওয়েদারটা যদি ঠান্ডা থাকে না, তাহলে কিন্তু গরম ভাবটা অতটা থাকে না। আর আমি এদিকে চলে গেলাম প্রত্যেক দিনের মতনই চা বানাতে। আগে সকালে উঠে চা বানানোটাই হচ্ছে আমার মেন কাজ। হচ্ছে চাটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি যাই অন্যান্য কাজ করতে। আর এই যে এখানে বসে পড়েছি দুজনে মিলে গল্প করতে আর চা খেতে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাতে আমার কি নতুন ভিডিও করতে খুব ভাল লাগে। আর এদিকে হচ্ছে সারা দিন ধরো ঘরের অন্যান্য কাজগুলো করেছি, তার জন্য আর আমি ভিডিও অন করতেও পারিনি। তো এখন বিকেলবেলা হয়ে গেছে, ছেলেকে টিউশনি দিয়ে চলে এসেছি। এসে আজকে বৌদি আসবে না। দেখো, এটা আমি কিনলাম মিশো থেকে, 150 টাকার মতো পড়েছে। হ্যাঁ, 149 পড়েছে। তো এদিকে তোমার ইয়েগুলোকে না সকালবেলায় খাবার দেওয়া হয়নি, কারণ পরশুদিন রাত্রেবেলায় বাবু ওদেরকে খাবার দিয়ে দিয়েছে। আর বৌদি আজকে বিকেলবেলায় কাজে আসেনি। তো ওই জন্য আমার যা যা কাজগুলো করার আছে, আমি ওই কাজগুলো, যেমন বাসনগুলো, বৌদি যদি বিকেলে না আসে আমি বিকেলে বাসন ধুয়ে রেখে দিই, ঘর দুয়ার তো ঝাড় দেওয়া, এগুলো। আর এইখানে আমি সবাইকে ফোন লাগিয়ে বেড়াচ্ছি, কিন্তু কেউ আমার ফোন রিসিভ করছে না, কেউ না কেউ ব্যস্তই আছে। তো কি করব, নিজে অগত্যা তোমাদের সাথে বকবক করতে করতে কাজগুলো সারলাম। আর দেখো কত জামা কাপড়, 3টে মানুষের এত জামা কাপড় হয় না। শীতকালে একরকম জামা কাপড় ছিল, আর গরমকালে হচ্ছে কি ঘেমে যায়, ঘেমে এসে গেঞ্জি টেঞ্জি ভিজে যায়, আবার সেগুলোকে ছাড়া হয়। আর আমার হচ্ছে নাইটি চেঞ্জ করতেই থাকি, তো জামা কাপড়ে না ঢল নেমেছে। অন্যদিন নয়, বিকেলবেলায় এখন 4টে বাজছে, 4টের সময় মোটেই আমার জানলা খোলা যায় না, এত গরম হাওয়া আসে। আজকে হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা, তো ওই জন্য আজকে আমি তোমার এদিকে জানলাটা খুলে দিলাম। ওই ঘরটাও ঠান্ডা। আর এই দেখো, এটা কি সুন্দর দেখতে হয়েছে। এটা আমার ছোটো মামা এনে দিয়েছে আমাকে বেনারস থেকে। আমার পয়লা বৈশাখে জামা হয়ে গেল। আর এদিকে বাদ বাকি, আর এইটা আমার বাবা এনে দিয়েছে লেগিংস, আমার ব্ল্যাক কালারের লেগিংস গেছে। আর এদিকে আমি চলে এসেছি, যার করণীয় তোমার বিছানা ফিছানা ঝাড়াঝুড়ি করলাম। এদিকে বাবুর ঘরের ওই ফুল টুলগুলো যেগুলো ছিল সবগুলোকেই ফেলা হয়ে গেছে। আর এরা বাপ বেটাতে এমন মানুষকে, তোমরা কম্পিউটার টেবিলটাতে যে কম্পিউটার ইউজ করো, তো ওটাকে তো একটুখানি ঢাকা দিতে হয়, তো ওরা ঢাকা দিতে জানে না। এই যে এতগুলো গোলাপ আমি এবার সব করে দিলাম। আর এইখানে এত জিনিস আমি ঢুকাচ্ছি না, কিছু বলার নেই। এটা ঢুকিয়ে দিলাম এয়ার ফ্রায়ারটা, ওই যে চিকেন করেছিলাম, গোটা চিকেন রোস্ট করেছিলাম, তো সেটা। আর এদিকে সব কিছু জিনিস ছিল, ওগুলো জলের বোতলগুলো, এগুলো বিছানা থেকে পাওয়া গেছে, কারণ আমার বাবু খেয়েছে, খেয়ে বিছানাতেই সব রেখে দিয়েছে এদিকের কাজগুলো। আর এই বোতলগুলোকে বৌদিকে দিতে হবে। আর এদিকে আমি ঘর দুয়ারগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। এই করতে করতে আমার প্রায় 6টা বাজতে যাচ্ছে, 5:30 অলরেডি বেজে গেছে। আর 6টার সময় বাবুর ছুটি হয়, তো আজ আনতেও আমাকেই যেতে হবে। তার জন্য আমি দেখলাম কি না, ঘরটা ঝাড় দিয়ে একবারে বেরিয়ে যাই। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে কি এসে সন্ধ্যেটা দিতে না সময় লাগে না। আর আমার এই একটা খুব বাজে অভ্যাস আছে, যে ঘর ঝাড় দিতে গেলে দেওয়ালগুলোকেও আমি ঝাড়তে থাকি। দেওয়ালের মধ্যে আমার মনে হয় কি ধুলো ধুলো বসে আছে। ওইগুলো হচ্ছে আমার মেনিয়া। এত মেনিয়াগ্রস্ত মানুষ হয়ে গেলে যা হয়ে যায়। আর এই সাইডে হচ্ছে তোমার আজকে বাবুর যেমন 3টে পড়া না, একটা পড়া আছে, 2টো পড়া আছে, ইংলিশ আর সায়েন্সের পড়া রয়েছে, আর হচ্ছে পিয়ানো আছে। পিয়ানোটা না বাবুর হচ্ছে, এটা না বাজালে ওর ভালো লাগে না, তো এখন পড়ার মধ্যেখানেও আমি পিয়ানোটা নিয়ে
মানে ওকে বসিয়ে দিই। আর এদিকে আমি মাকে ফোন করে দিচ্ছি যে তুমি একবার নিচে নামো, ওই যে সকালবেলা একটু বেলের শরবত বানিয়েছেন। দেখবে এই গরমকালে না বেলের শরবত বানাতে কিন্তু মানে বেলের শরবত খেতে খুব ভালোই লাগে। আর ওইটা বানিয়েছে ওইটা, আর এই যে আমার গাছের হচ্ছে টমেটো, আর এই একটা স্ট্রবেরি আমি আমার ছোটো মাম্মামকে দিয়েছি। আর এটা দেখো আমাকে কীরকম অদ্ভুত দেখতে লাগছে, চোখে কাজল করেছি বলে গরমের মধ্যে দিয়ে আমি আবার এগুলো কাজলগুলোকে না সবকে তুলে নিয়ে তারপরে আমি মুখটা পরিষ্কার করে একবারে বাবুকে আনতে বেরোবো। আজকে না মানে গরমটা ঠিক লাগছে না, কিন্তু কাজ করলে আর আমার উপরের ঘরটাতে একটুখানি ঘুমটা ভালোই মানে ঘুম হয়ে যায়। আর কাজল এমন কাজল মামা আর্থের মনে হয় কাজলটা এমন কাজল না, কাজলটা সহজে উঠতেই চাইছে না। আর এই ওয়াইপসগুলো আমার শেষ হয়ে গেছে, আবার যাবো আসানসোল যাবো জুডিওতে, এগুলো ওখানে না দামটাও কম আর বেশ অনেকগুলো করে থাকে জুডিওতে, ওইগুলোকে করবো নিয়ে আসবো। এদিকে আমার চোখের তলা কাজল পরলে চোখের তলাটা এত কালো হয়ে যায় না, মুখটা মনে হয় কি কালো হয়ে গেছে আজকে, ওই জন্য আর তোমার সেই রকম ভাবে মুখটা পরিষ্কার করিনি, এই ওয়াইপসটা দিয়ে পরিষ্কার করে চুলটা আছড়েই বেরিয়ে গেছি। আর রোজকার না গরমকালে আমার মনে হয় চুলগুলো একদম ছোট ছোট করে দেওয়াই ভালো, কারণ এই রোজ চুল বাঁধা এক বড় সমস্যা, অনেক বড় সমস্যা। আর এই ক্লিপটা হচ্ছে আমার মায়ের, আমার মা আমাকে বলেছে তুই আমার ক্লিপ রেখেছিস, আমার ক্লিপটা দিবি। আমি যথারীতি ক্লিপ অলরেডি নিয়েও ফেলেছি, দেখি কী করা যায়, মাকে একটা নতুন ক্লিপ কিনে দিতে হবে, নাহলে মা আমাকে বকা দেবে প্রচণ্ড। আর এদিকে রাত হয়ে গেছে, রাত্রেবেলা আজকে আমাবস্যা না, আমি মানে ভোগ দিতে যাই, দেখো কত লোকজন এসছে আমাবস্যাতে, এখানে না প্রচুর ভিড় হয়। এটা হচ্ছে আমাদের টুসির মাঠে এই আমাবস্যার ভোগ নিতে বা পুজো দিতে প্রচুর লোকজন আসে। আমাদের নেওয়া হয়ে গেছে, আবার জয় গেছে এখন ওই যে নিয়ে আসছে পাতায় করে একটুখানি খিচুড়ি, ওই বাবু করতে গেছে, ওইখানে ওর বন্ধুদের সবাইকে একসাথে দেবে বলে। আমি বললাম ঠিক আছে চলো, ভোগটাও ওদের খাওয়াও হয়ে যাবে। তো এইভাবেই আজকের দিনটা আমার শুরু থেকে শেষ হলো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফিরবো নতুন ভিডিও নিয়ে, টাটা।